হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। সাথে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বছরের শেষ দিন, মানে 2024-এর শেষ যে দিন, 31st এই ভিডিওটা আমার করা। আর ফার্স্টেই আমাদের অ্যাকোয়ারিয়ামে সুন্দর মাছেদের দিয়ে আপনাদের ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করলাম। আর এখানটাতে আমি মাছেদের খাবার দিচ্ছিলাম। ওই সময় কিন্তু ওদের দেখতে খুব ভালো লাগে। সবাই মানে খাওয়ার জন্য কাড়াকাড়ি মারামারি অবস্থা ওদের লেগে যায়। আর দেখতেও এত ভারী সুন্দর লাগে যে কি বলবো। আর একটা কথা শুভ আমাকে বলছিল, ও একজনের কাছ থেকে শুনেছে যে যখন মানুষের খুব বেশি রাগ হয় তখন যদি এই অ্যাকুরিয়ামে থাকা মাছগুলোর দিকে এক দৃষ্টিতে আপনি তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ পর ক্রমশে আপনার রাগটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ কমতে থাকে। এইটা কিন্তু ও শোনা একজনের কাছ থেকে, সেটাই আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো যেহেতু নতুন বছর আসছে সেই জন্য আমি অনলাইন থেকে মাছেদের জন্য হ্যাপি নিউ ইয়ার গিফট অর্ডার করেছিলাম নিউ ইয়ারের জন্য। নিউ ইয়ার গিফট ওদের চলে এসেছে। আসলে ডেকোরেশনের কিছু জিনিস ওদের লাগতো, তো সেটাই অর্ডার আমি অনলাইন থেকে করেছিলাম। তো কী অর্ডার করেছিলাম চলুন দেখি। আর এই যে সাথে কিন্তু আমার কোলে আছে আরিশ। তো এখানটাতে আরিশ আমার কোলে উঠে তারপরে দেখছে যে কি পার্সেল এসেছে। ও যখনই কোনো পার্সেল আসে, যখন ওপেন করা হয়, তখন সেটা ও মজা নিয়েই বেশ দেখে। আর চলুন দেখায়। কি বোতল টোতল কি দিচ্ছে রে? ও এটা মাছের নাকি? হুম। এই এই যে নাও। বাটি মামা আর পুষি ক্যাট। বাটি বাটি বাটি। না না, ভালো তো। তো এই সেই পার্সেলটা। তো এটা হচ্ছে একটা গাছ, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে অ্যাকুরিয়ামে রাখার জন্য, মানে ডেকোরেশনের জন্য নেওয়া আমার। তো যেসব গাছগুলো ছিল তার মধ্যে থেকে এই গাছটাও বেশ আমি দেখলাম ভালো লাগলো, এবং এটার কোয়ালিটিটা ভীষণ আমার মানে মনে হলো যে ভালো হবে যেই সবগুলো দেখছিলাম আমি সেগুলোর মধ্যে। তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো শুভ এটা প্রথমে দেখেনি যে আমি এটা করেছিলাম, ও জানো আমি বলেছিলাম, বাট ও অতটা দেখেনি আর কি যে আমি কী করেছি অর্ডার। তো ফার্স্ট দেখলো। তো এইটা গাছটা কিন্তু তবে বেশ সুন্দর এসেছে, মানে ভালো এসেছিল গাছটা, আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখুন। আর ডেকোরেশন আমি বলেছি, ডেকোরেশন করতে যে কোনো জিনিস আমার ডেকোরেশন করতে সাজাতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য যখনই সুযোগ পাই তখনই কোনো না কোনো কিছু ডেকোরেশন করার চেষ্টা করি, খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে মাছেদের জন্য নিউ ইয়ার গিফট। ওদের অ্যাকোয়ারিয়ামটা যেহেতু ডেকোরেট সেরকমভাবে করা ছিল না, তো সেই জন্যই একটু একটু করে ডেকোরেশনের জন্য ওর অর্ডারটা করা হয়েছিল। তো আর একটা জিনিসও আছে ডেকোরেশনের জন্য আমি অর্ডার করেছিলাম অ্যাকুরিয়ামের, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। সো এই যে গাইস, আর একটা যে জিনিসটা আমি বললাম অর্ডার করেছিলাম, সেই জিনিসটা এবারও চলে এসেছে। তো আর একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম সেটাও ডেকোরেশনেরই একটা জিনিস, আমি বললাম সেটাও। তো এই যে এই দাদাটা আমাকে দিয়ে গেল পার্সেলটা। আমার বেশিরভাগ পার্সেল এই দাদাই দিয়ে যায়। আনপ্যাক করে দেখি যে ফিশদের কেমন এসেছে গিফট। হ্যাপি নিউ ইয়ার গিফট, ফিশদের নিউ ইয়ার গিফট। উল্টো দিয়ে করলাম। মাছটা দেখে গাছটা আজকে আসেনি, ওটা দুই তারিখে। গাছও আছে নাকি আবার?
সো গাইস, এটাই সেই অ্যাকোরিয়ামের জন্য ডেকোরেশনের গিফটটা, যেটা আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে একটা মানে কি বলবো, এই যে গুহার মতো একটা টাইপস রয়েছে, দেখতে ঠিক যে গাছের কাঠের গুঁড়িটা টাইপের হয় আর কি, মানে একটা ডাল টাইপের, মাঝখান থেকে ফুটো এরকম টাইপের দেখতে। তো জিনিসটা বেশ আমার ভালো লাগলো দেখতে, আমার মনে হলো যে দেখতেও বেশ ভালো লাগবে। আর এটার ভেতর দিয়ে ওরা এই সাইড থেকে ওই সাইডে যেতে পারবে, খেলা করতে পারবে। সো এরকম টাইপসের একটা জিনিস। তো এবারে শুভেটা ঢুকিয়ে দিচ্ছে অ্যাকোরিয়ামের ভেতরে। হাতটা গুটে না তো ভিজে যাবে আবার। কোন সাইডটাতে দেবে? মাছটা দিয়ে দিস ফাঁকা নিয়ে যাবে। মেন্টালি দেবে, একটু সাইড করে দাও। এখন ওদের অবস্থা দেখো, ভাবছে যে কি ঢোকাচ্ছে আমার অ্যাকোরিয়ামে বাড়ির ভেতরে, এই জিনিসটা আবার করতে গেল। একটু ভালো করে এখানে এটা ঠিকঠাক করে রাখা হচ্ছে, এটা রাখা হয়ে যাক। আর গাছটা যেটা, সেটাও পরে রাখবো, তখন আপনাদের দেখাবো। এই দেখুন, এখানে কিন্তু আরও মাছ আছে, তবে এটা কিন্তু অ্যাকোরিয়ামের মাছ নয়। এটা হচ্ছে বাজার থেকে আনা আড়িশের মাছ। আড়িশের মাছ অর্থাৎ ওকে মাগুর মাছ খাওয়াবো, তো সেই মাগুর মাছই এখানটাতে নিয়ে আসা হয়েছিল। সুমনদা বলছিল যে দেশি মাগুর বাজারে ছিল, মার্কেটে পেয়েছিল, তো সেই জন্য দুটো মাগুর মাছ কিন্তু আড়িশের জন্য নিয়ে আসা হয়েছে, যেটা আড়িশ মাগুর মাছের ঝোল হিসেবে খাবে। এই দেখুন, তারপরে মহারাজের শুরু হয়ে গেছে গাড়ি নিয়ে খেলা, মানে চেয়ারটাতে কখনো চেয়ারের উপর ওঠে বা কখনো কিংবা চেয়ারকে ধরেই সে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে, এটাই হচ্ছে তার খেলা, যেটাতেও ভীষণ আনন্দ পায়। আর ব্যাস, দাদু ভাই আর বাকি সবাইও হোটেলে ওকে নিয়ে এইভাবে খেলতেও ভীষণ ভালোবাসে। তো সবার সাথেই ও এরকমভাবেই খেলে, আর সবাই ওকে ভীষণ ভালোবাসে। তারপরে এখানে রাইস, আমার রুমে অনেক কাজ ছিল, সব কিছু ক্লিন করার, গোছাগুছি সব কিছু এইসবই করছিলাম। ক্লিন মানে প্রত্যেক দিনই গোছাগুছি এইসব কিছু আমার থাকে, বাট তাও যেহেতু লাস্ট দিন ইয়ারের যত মানে যা কিছু গোছানো হয়নি, যেইটুকুটা পরিষ্কার করতে আরও হয়তো বাকি ছিল, সেগুলো সব ডিপ ক্লিন করছিলাম বলতে গেলে। তো শুভ এখানে হেল্প করছে আমার, আর হাউসকিপিংকে বলা হয়েছে ঝাড় দিয়ে মুছে দিতে, বাকি সবগুলো করছিলাম। যে কাজগুলো এখনও আরও সব বাকি আছে, অনেক কাজ আছে আমার এখন। তো এই সব কাজগুলো কমপ্লিট করে আবার আইসকে স্নান করাবো, অয়েল ম্যাসাজ করাবো, খাওয়াবো, অনেক কাজ। তো সব কিছু কাজ টাজ করে সব আগে রুমটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে তারপরে এখানে আমি আয়ুষকে দুপুরের যে লাঞ্চটা, ওর আয়ুষের খাবারটা, সেটা খাওয়াচ্ছিলাম। আর আপনাদের তো দেখালামই মাগুর মাছ, তো সেটা দিয়েই আজকে রাইস, ভেজিটেবলস আর মাগুর মাছ সব কিছু দিয়ে একটা ঝোলের মতো হয়েছে, সেটাই পেস্ট করে এখানে আমি আয়ুষকে খাওয়াচ্ছি। আর এখানে দেখুন, এখানে কিন্তু আরিশ ঘুম থেকে উঠে বিকেলবেলা আর কি, মানে দুপুরে ঘুমটা ওর হয়ে গেছে, তারপরে এখান থেকে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে এমনিতেই ওর মুডটা ফ্রেশ থাকে। আর এখানে বসে বসে আমরা দেখছিলাম হচ্ছে আমার ভ্লগ টিভিতে। তো টিভিতে আমার ভ্লগটাই দেখছিলাম, আর যখন আরিশকে দেখে তখন বেশ একটু ইন্টারেস্ট সহকারেই দেখে, আর বেশ মজাও পায়ও। তো যখন ওকে দেখায় সেই সময়টুকু দেখে না, তো আর দেখে না। যাই হোক, এখানে আমরা বসে বসে ভ্লগ দেখছিলাম, আর ওর বদমাশিটা একটু দেখুন আপনারা সবাই। ফোন করেছিলাম, উনি বলেছিলেন যে থাকবেন, তো সেই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিকেলে। তো এখান থেকে মানে সেটা ছিল হচ্ছে নৈনিতালে, সেখানে যেতে আমাদের সঙ্গে সবাই লেগেছিল। তো আমরা কিন্তু ঝটপট করে বিকেলবেলা রওনা দিয়ে দিয়েছিলাম সেই জন্য। তারপরে তুমি বলো, বলো তুমি কি করছো, কেমন করে বদমাইশি করছো? তারপরে আমাদের আবার ওই চেম্বার থেকে বেরিয়ে তার সামনে আরেকটা চেম্বার আছে, যেখানে ওনার বসার টাইম,
সো তারপরে এই ভিডিওটা করা আমার ইভিনিংয়ে হচ্ছে চিকেন পাকোড়া চলে এসেছিলো এখানে আমাদের খাওয়ার জন্য। তো ছোটোখাটোভাবে পার্টিটা আমাদের হোটেলে সেলিব্রেট হচ্ছিল। তো এখানটাতে চিকেন পাকোড়া চলে এসেছিলো ওই জন্য খাওয়ার আমাদের জন্য। আর এই দেখুন এখানটাতে আমি চিকেন পাকোড়া খাওয়া যেই স্টার্ট করেছি আমি কিন্তু একা নয়, এই যে ইনিও আমার সাথে খাচ্ছেন। এবার আপনারা ভাববেন যে ও চিকেন পাকোড়া খাচ্ছে, অ্যাকচুয়ালি ও চিকেন পাকোড়া খাচ্ছে না। যখন আমি চিকেন পাকোড়াটা খাচ্ছি ও মানে কোনো কিছু খাওয়ার দেখলেই ও সেটা খেতেই হবে ওকে, তো জাস্ট একটুখানি হাতটা ওকে চাটিয়ে দিয়ে আঙুলটা সেটাতেই ও সন্তুষ্ট। মানে ও ভাবে ওকেও দিচ্ছে, মানে ও খাচ্ছে তাহলে ও সন্তুষ্ট আর কি। আর আমাদের একটা জায়গায় আজকে পার্টি ছিল, তো যদিও আমরা আজকে যেতাম না কারণ আরেশকিনি রাত্রেবেলা পার্টি থেকে আসার পর অনেকটা ঠান্ডাই থাকে বাইরেটা, তো সেই জন্য বলেইছিলাম যাব না এবং পরে আবার সেটা ক্যান্সেল হয়ে গেছিল। আর এই দেখুন এটা হচ্ছে নোনতা বিস্কিট, যেটা আমি মার্কেট থেকে যেদিন গেছিলাম ওই ক্রিসমাসের দিন সেদিনই নিয়ে এসেছিলাম। এই নোনতা বিস্কিটগুলো খেতে আমার দারুণ লাগে বেকারির। আগে যখন ছোট ছিলাম তখন আমাদের মালদায় আইডিয়াল বেকারিতে এটা পাওয়া যেত, তখন তো আমি খুবই খেতাম। তবে এখন না আর পাওয়া যায় না, এই নোনতা বিস্কিটগুলো সচরাচর আর খুব একটা বেশি দেখা যায় না। তারপরে গাইস আমরা এখানে রাতে ডিনার করছিলাম, তো একেবারে সেই সময় ভিডিওটা করেছি আর মাঝখানে আর ভিডিও করিনি, একটু মজা টজা করছিলাম, ভিডিও আর করিনি, একদম ডিনারের সময় করছি। আর তখন 11:30টার মতো বাজছিল যে সময় আমরা ডিনার করছিলাম সেই সময়। তো আর ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা ছিল, সাথে ছিল হচ্ছে চিকেন ভর্তাটা খুব সুন্দর হয়েছিল, আর রুটি। তো এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিনার আর কি এই দিনের জন্য ছিল। তো ভালো লাগছিল খেতে খাবারটা। আর 11:30টার সময় খেতে বসেছিলাম বললাম, তো ওয়েট করছিলাম যে খেতে খেতে তারপরেই বেশ 12টা বেজে যাবে, একবারেই সবাইকে উইশ করাও হয়ে যাবে। তো ডিনারটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। গাইস রাত 12টা বেজে গেছে, তো আমি ডাইনিং থেকে সবেমাত্র এখন রুমে এলাম। আর এই যে আরিশ আজকে ও ঘুমায়নি, ও বুঝতে পেরেছে হ্যাপি নিউ ইয়ার কি জানি না। ঘুম দেওয়ার চেষ্টা করছিলাম প্রায় 10:30টার পর, 11টার মতো বাজে তখন, কিছুতেই ঘুম হলো না। তো সেই 12টা অবধি জেগে থাকলো, তো 12টা বেজে গেছে। আচ্ছা বাবা ছাট সো আস্তে কি হলো, আস্তে 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 আস্তে। সো গাইস 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর তো বাইরে গেছে, ও অ্যাকচুয়ালি ও উইশ করতো না, তো বাইরে আছে এখনো আসেনি রুমে। তো আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। ও আসলে ও সবাইকে উইশ করবে। সবাই খুব ভালো থাকেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি অলওয়েজ। আর নতুন বছর সবার, নতুন নিউ ইয়ার খুব ভালো কাটুক সবার নিউ ইয়ারে যাতে সবাই ভালো, সব থেকে মেন কথা তো সবাই যাতে সুস্থ থাকে, হেলদি থাকে নিউ ইয়ার সবার জন্য যাতে অনেক 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 খুশি নিয়ে আসে। সবাই খুব ভালো থাকুন, আর নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক, নিউ ইয়ারটা পুরোটাই যাতে সবার খুব ভালো কাটে, সুখ দুঃখের মধ্যে দিয়ে সব। সো গাইস যাদেরকে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করেছিলাম, ফার্স্টে স্টার্ট করেছিলাম, তাদেরকে দিয়েই আমার ব্লগটা কিন্তু আজকে আমি শেষ করতে চলেছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার নতুন বছর আমি যেটা বললাম খুব ভালো কাটুক। সো এটাই চাইবো। তো সবার সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে আমার, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সো টাটা।